মদ বিক্রি করা এবারে বন্ধ থাকবে। তারাপীঠে অমাবস্যার 2 দিন আগে থেকে মদ বিক্রি বন্ধ। কোনো মদের দোকান থেকে মদ নিতে পারে না তারাপীঠ এবং রামপুরহাটে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মদ বিক্রি বন্ধের সিদ্ধান্ত, নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে মদ বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বীরভূম জেলা প্রশাসন। রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা সরাসরি জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ এলাকায় মদ বিক্রি বন্ধ থাকবে। পাশাপাশি কেউ মদ্যপ অবস্থায় ধরা পড়লে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তারাপীঠে মদের দোকান বন্ধ থাকলেও আশপাশের এলাকায় মদ বিক্রি চালু থাকলে সেখান থেকে মানুষ মদ সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে তারাপীঠে মদ্যপান রুখতে প্রশাসনের নজরদারি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, অতীতে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে বিপুল পরিমাণ মদ বিক্রি হতো এবং সরকারের রাজস্ব উল্লেখযোগ্য পরিমাণে আদায় হতো বলে দাবি করা হয়েছে। তবে বর্তমান সরকারের সিদ্ধান্ত রাজস্বে প্রভাব পড়লেও কৌশিকী অমাবস্যার মতন গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে তারাপীঠে মদ বিক্রি বন্ধ রাখা হবে। প্রশাসনের এই সিদ্ধান্তে একদিকে যেমন ধর্মীয় আবহ বজায় রাখার উদ্যোগ দেখা যাচ্ছে, অন্যদিকে মদ বিক্রির ওপর নজরদারি ও পার্শ্ববর্তী এলাকায় বিক্রি নিয়ন্ত্রণ করা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সনাতনী সংস্কৃতি, এই সংস্কৃতির অন্যতম একটা নিদর্শন হচ্ছে মা তারার কৌশিকী রূপ, এবং কৌশিকী রূপে মা তারাকে ওই অমাবস্যার ভাদ্র মাসের অমাবস্যাতে সকলে পূজা করে। আর এইবারে নতুন সরকার এসেছে, পুজো হবে এবং আমাদের রাজ্যের সনাতনীর সেবক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবা ক্যাম্প হবে, সেই সেবা ক্যাম্পের উদ্ঘাটন করতে আসবেন। যারা মায়ের ভক্ত আসবেন তাদের পুষ্পবর্ষণ হবে, হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ হবে। এবং সর্বোপরি তারাপীঠে এত ভক্ত আসে, পুজো করে, হোম হয়, যজ্ঞ হয়, সমস্ত কিছু হয়। হওয়ার পরে শেষের দিনে খবর হয় কত টাকার মদ বিক্রি হয়। তো না রহেগা বাঁশ আর না রহেগি বাঁশরি, মদ বিক্রি করা এবারে বন্ধ থাকবে। তারাপীঠে অমাবস্যার 2 দিন আগে থেকে মদ বিক্রি বন্ধ। কোনো মদের দোকান থেকে মদ নিতে পারে না তারাপীঠ এবং রামপুরহাটে। স্বাভাবিকভাবেই আমরা যারা ইলিগ্যাল ভাবে মদ কিনবে খাবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা হবে। এই মদ বিক্রি করে রাজ্য থেকে একটা রাজস্ব আসতো, সেই বিষয়ে মদ বিক্রি করে রাজস্ব না এনে অন্য অনেক জায়গা আছে সেখানে রাজস্ব। যে মদ খেয়ে পুরুষ তার স্ত্রীর উপরে বল প্রয়োগ করে, যে মদ খেয়ে ভাই তার ভাইয়ের মাথা ফাটায়, সে মদ বন্ধ হয় ভালো। সেবার নতুন সরকার সেই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে আসবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব তাড়াতাড়ি দিন হবে, মন্দির কমিটি আমাকে চিঠি দিয়েছে, ওরা অ্যাপয়েন্টমেন্ট নেবে, কথা বলবে, মুখ্যমন্ত্রী ডেট দেবে। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক।
বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।